ক্লাসটা জুম এলো না, তো সেই কারণে একটু তোমাদের মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে। বাট আমি লগ ইন করেছিলাম, দেখি যে প্রেজেন্স খুবই কম, মাত্র 6 জন। কন্টিনিউ করা যায়নি। আর গত বুধবার তো 16 ডিসেম্বর সরকারি ছুটি ছিল। এনিওয়ে, তোমাদের এই সেমিস্টারের ফার্স্ট কমপ্লিট স্ট্রাকচারস 2 স্বাগত জানাচ্ছি। এই সেমিস্টারে যে কোর্স টিচার, সেই হিসেবে আমি তোমাদের প্রফেসর হারুনুর রশিদ স্যার, উনি ক্লাস নেবেন। আর আমাদের রবিবারের ক্লাসটা অল্টার ক্লাস হিসেবে এখনো আছে। আমি নেব, কোনো দিকে হারুন স্যার নেবেন। Okay. আমার যে স্কেডিউলড ক্লাস সেটা হলো বুধবারে 11:45 আমাদের অল্টারনেট ক্লাস হবে। তোমাদেরকে ইতিমধ্যে জয়েনিং লিংক পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সাথে কন্ট্যাক্টের ইমেইলও তোমাদের জানা আছে। গুগল ক্লাসরুমের লিংকও তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। ওখানে ইনভাইটেশন পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই অনুযায়ী কেউ তো জয়েন করেছো। তোমরা বাকি অন্যান্য কোর্স লেকচার অ্যাসাইনমেন্ট তাদের ইনফরমেশন সবগুলো গুগল ক্লাসরুমে প্যারালালি আমরা এলএমএস ইউজ করবো। এখানে ক্লাস কোড দিয়ে দেওয়া আছে। যারা ইনভাইটেশন পাওনি তারা এই ক্লাস কোড ইউজ করে জয়েন করতে পারবে। আর যারা ইতিমধ্যে ইনভাইটেশন পেয়ে গেছো তারা সবাই আশা করছি। তো আমাদের এই কোর্স নাম্বারটা হলো C3213। কোর্সটা reinforced complete credit hour আছে 4, so weekly contract hour 4 hours। যেহেতু অনলাইনে ক্লাস কন্ডাক্ট করা হচ্ছে সেই হিসাবে সেই 4 hours কে স্প্লিট করে 3টা ক্লাস। ইনফ্রাস্ট্রাকচার ফ্লোর এন্ড রুফ সিস্টেম, তার ভিতরে কিছু পার্ট আমরা গত সেমিস্টারে করেছি। 1A এবং 2A স্ল্যাবের একটা বেসিক কনসেপ্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং 1A 2A স্ল্যাব সিস্টেমের ভিতরে যেগুলো এজ সাপোর্টেড ছিল, সাপোর্টেড or supported by masonry wall phenomena same, সেগুলো আমরা গত সেমিস্টারে স্টাডি করেছি। তো রেইনফোর্স কংক্রিট ফ্লোর এন্ড রুফ সিস্টেমের ভিতরেরই আর দুটো স্ল্যাবস আর একটা হলো ফ্ল্যাট প্লেট। লোড ট্রান্সফারের যে মেকানিজম, এটা তোমাদের সাথে আগে আমাদের ডিসকাশন হয়েছে যে একটা বিল্ডিং স্ট্রাকচারে প্রথমে আসে হলো লোডটা ক্যারি করে হলো স্ল্যাব থেকে লোডটা ডিস্ট্রিবিউট হয় বিমে, বিম থেকে ট্রান্সফার হয় ফাউন্ডেশন বা ফুটিং এ। তো
তো আমরা গত সেমিস্টারে অলরেডি ফ্লোর সিস্টেমের কিছু পার্ট করেছি এবং বিম গত সেমিস্টারে নিজেদেরকে শিখে নিতে হবে। যেমন ডিজাইন কনসেপ্ট অলমোস্ট সেম, বাট কিছু কিছু জিনিস আমাদের সিলেবাসের ভিতরে কভার করা সম্ভব। ভিতরে একটা আছে ডিপ বিম, যে বিমটা ডেপথ এবং উইডথের রেশিওটা অনেক বেশি। বিমের যে থিকনেস বা উইডথ সেটার ডেপথটা অনেক বেশি, সে ধরনের বিমকে ডিপ বিম বলা হয়। তো ডিপ বিমের জন্য যে শিয়ার বা ফ্লেক্সারের যে ডিজাইন সেগুলো সিমিলার, সেটা তোমরা কনসিডার করতে হয়। যেমন সেখানে তোমার সাইড ফেসে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়, স্টিল রিইনফোর্সমেন্ট। সেখানে টর্শনের জন্য কিছু ডিজাইন, এগুলো তোমরা নিজের ইন্টারেস্টে শিখে নিবা। এটা সিলেবাসের ভিতরে পাওয়া যাবে না, এটা নিজেদেরকে শিখে নিতে হবে। কলামের ডিজাইন এবং অ্যানালিসিস শিখবো। এখানে এই সেমিস্টারে তোমাদের ফাউন্ডেশনের ভিতরে ফুটিং, মোস্টলি স্প্রেড ফুটিং, স্প্রেড সিঙ্গেল কলাম ফুটিং, কম্বাইন্ড ফুটিং, যেগুলো হচ্ছে শ্যালো ফাউন্ডেশন নামে পরিচিত, সেই ডিজাইন গুলো তোমরা এই সেমিস্টারে পাবে। আর ডিপ ফাউন্ডেশনের ডিজাইন তোমরা ফোর্থ ইয়ারে পাবে। পাইল ফাউন্ডেশন বা ক্যাশন, এগুলো কিছু পার্ট স্ট্রাকচারের ভিতরে আছে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স রয়েছে। আর বিল্ডিং এর কিছু এসেনশিয়াল কম্পোনেন্ট রয়েছে, যেমন একটা হলো লিন্টেল। লিন্টেলের ডিজাইন কনসেপ্টটা হলো বিমের মতো। বিম ডিজাইন করতে পারলে লিন্টেল ডিজাইন করতে পারবে, একদম সেম ডিজাইন, শুধুমাত্র লিন্টেলটা বলতে পারো যে একটা স্মল সাইজ বিম। বিল্ডিং এর ভিতরে যে ওপেনিং গুলো থাকে, যেমন ডোরস থাকে, উইন্ডোজ থাকে, এই ধরনের ওপেনিং এর উপরে ব্রিজিং করার জন্য লিন্টেল ইউজ করা হয়। বিল্ডিং এর একটা এসেনশিয়াল পার্ট হলো স্টেয়ার। তো স্টেয়ার এর ডিজাইন আমরা এই সেমিস্টারে করব। স্টেয়ার বা দ্য ডিজাইন ফর স্ল্যাব। তুমি স্ল্যাবের ডিজাইন করতে পারলে স্টেয়ারের ডিজাইন করতে পারবে। যে বেসিক যে ডিজাইন কনসেপ্ট সেটা তোমার অলরেডি জানা আছে, শুধুমাত্র সিমেন্টটা স্টেয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এই শেষের যে তিনটা টপিক রয়েছে, প্লাস্টিক আইডিয়া এন্ড কলাপস মেকানিজম, এটা নতুন তোমাদের জন্য। এই প্লাস্টিক ইজ আইডিয়া এন্ড কলাপস মেকানিজম আর ইনলাইন মেথড, এটা বেসিক্যালি এটা সেম চ্যাপ্টার। উদ্দেশ্য হলো প্রথম পার্টটা প্লাস্টিক ইজ আইডিয়া এন্ড কলাপস মেকানিজম, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বিমস অনলি। Beams or beam like structure, this is applicable for slab, but concept same. So এটা একটু যদি তোমাদেরকে প্রিলিমিনারি ধারণা দিই, সেটা হলো যে আমরা যে মেথড গুলো করছি সেটা ওয়ার্কিং স্পেস ডিজাইন, WSD, বা তোমার যেগুলো করছি সেখানে আমরা এর আগেও ডিসকাশন করেছি যে সেখানে তুমি যে কোনো ডিজাইন মেথড অ্যানালিসিসে যাও না কেন, যে সেখানে সার্টেন ফ্যাক্টর অফ সেফটি প্রভিশন রাখবে। যে মেথডের সেফটি প্রভিশনটা হলো যে সেখানে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি বা ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ সেটাকে আমরা এক্সপ্লেন বাই ইউজিং a factor of safety greater than 1. অর্থাৎ তোমার যদি রডের স্টিলেস হয় FY, তাহলে তুমি WSD মেথডে তার 40% 0.4 FY ধরে কাজ করছো। যদি তোমার কংক্রিটের
স্ট্রেংথ হয় 45% ধরে কাজ করছে ডব্লিউসি মেথডে। আর ইউএসজি মেথডে বা স্ট্রেংথ ডিজাইন মেথডে তুমি সরাসরি ম্যাটেরিয়ালের উপরে অ্যাপ্লাই করছো না, বরং সেফটি প্রভিশনটা অ্যাপ্লাই করা হচ্ছে নমিনাল যে ক্যাপাসিটি, থিওরিটিক্যাল যে ক্যাপাসিটি সেটার উপরে একটা সার্টেন স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 5, এটা তোমার ফ্লেক্সারের ক্ষেত্রে 5 ভ্যালু আমরা 9 ধরছি, অর্থাৎ তোমার যে থিওরিটিক্যাল ক্যাপাসিটি সেটা আপনি 90% নিয়ে কাজ করছো। শেয়ারের ক্ষেত্রে 5 ভ্যালু 0.75 ধরে তুমি কাজ করছো। কলাম যখন আমরা ডিজাইন করব তখন 0.65 হয়েছে। সো স্ট্রেংথ ডিজাইন মেথডেও তুমি একটা সার্টেন সেফটি প্রভিশন নিয়ে কাজ করছো। তো প্লাস এই কনসেপ্টটা হলো যে আমরা কোনো সেফটি প্রভিশন যদি এখানে না ধরি, কোনো রিডাকশন ফ্যাক্টর যদি না ধরি, তাহলে একটা স্ট্রাকচারের ট্রু ক্যাপাসিটি কত, সে কতরেসে গেলে সেটা ফেল করে, আমরা সেই পর্যন্ত এটাকে কনসিডার করব, একদমই কলাপস পর্যন্ত। আমরা ওখানে স্ট্রেংথ ম্যাটেরিয়ালের যে আমরা যেটা স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর 5 সেটাও কনসিডার করব না, আমরা একদম কলাপস পর্যন্ত চলে যাব যে একটা মেম্বারের ট্রু ক্যাপাসিটি কত আছে, গেলে সেটা ফেল করে এবং সেই ফেলের মেকানিজমটা কেমন। তো সেইটা তোমার এটাকে বলে আপার বাউন্ড অ্যানালিসিস। সেই আপার বাউন্ড অ্যানালিসিস তে গিয়ে আমরা বলবো যে তার ট্রু ক্যাপাসিটি আসলে কত। আর লাস্ট যে ছোট একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে সেটা হলো ইন্ট্রোডাকশন। তোমরা প্রি-স্টেজ কংক্রিট সম্পর্কে হয়তোবা ইতিপূর্বে আনঅফিশিয়ালি শুনেও থাকতে পারো বা হয়তোবা কেউ শুনুনি। তো প্রি-স্ট্রেস এখানে কংক্রিটের ভিতরে, এটা অবভিয়াসলি রিইনফোর্সড কংক্রিট, এই রিইনফোর্সড কংক্রিটের ভিতরে আগে থেকেই কিছু অপোজিট স্ট্রেস ডেভেলপ করে দেওয়া হয়। এটা ডিটেইলটা তোমরা পড়বে ফোর্থ ইয়ারে, একটা কোর্স আছে প্রি-স্ট্রেস কংক্রিটের উপরে, ওই কোর্সটা হলো অপশনাল। যেহেতু ওই কোর্সটা তুমি ইচ্ছা করলে নিতেও পারো, তো সেই হিসাবে বা প্রি-স্ট্রেস কংক্রিট এটা খুবই সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সেই কারণে এখানে থার্ড ইয়ারে এটা ম্যান্ডেটরি একটা প্রি-স্ট্রেস কংক্রিটের কিছু ইন্ট্রোডাকশন নিয়ে যেতে পারো। আর যারা ফোর্থ ইয়ারে গিয়ে প্রি-স্ট্রেস কমপ্লিট করবে কোর্স, তারা তো ডিটেইলটা মোটামুটি জেনে যাবে, এখান থেকে ইন্ট্রোডাক্টরি একটা ইনফরমেশন এখানে নিতে পারবে। বুকস আমি আগে তোমাদের এখানে ফলো করব নিলসন এবং উইন্টারের 15th এডিশন, আর ইউজ করব আমরা স্ট্রেস ডিজাইন মেথডের জন্য, আর 7th এডিশন এসডি মেথডের জন্য, আর ম্যাককরম্যাকের 9th এডিশন যে বইটা তোমাদের রেফার করেছিলাম, সেম বই আমরা এখানে ফলো করব। সিসির বই আছে, তোমরা সেগুলো স্টাডি করতে পারো। আমাদের এই কোর্সের জন্য তুমি যত বেশি ইনফরমেশন জানবে তত তোমার জন্য ভালো। আই এম নট টু বুকস, বাট আমরা এগুলোকে রেফারেন্স বই হিসেবে ইউজ করবো এই কোর্স লেকচারের জন্য। বাট তোমার জানার জন্য, তোমার ইনফরমেশনের জন্য তুমি যত বেশি বই পড়বে তত তোমার জন্য ভালো। তাহলে আমি একটু আজকে কিছু ইন্ট্রোডাকশনে চলে যাব। আমরা গত সেমিস্টারে স্ল্যাব পড়েছিলাম, সেটার ভিতরে 1 ওয়ে স্ল্যাব এবং 2 ওয়ে স্ল্যাব ছিল, যেগুলো এস সাপোর্টেড। এটা আমরা কভার করেছি গত সেমিস্টারে।
এসএমএ ফ্ল্যাট স্ল্যাব এবং ফ্ল্যাট প্লেট এই দুটো করব। 2A স্ল্যাব সিস্টেমের ভিতরে ওয়াফল স্ল্যাব রয়েছে, বাট এটা আমাদের কোর্সের সিলেবাসের ভিতরে নেই। যারা আগ্রহে শিখে নিতে পারো, এটা বিভিন্ন জায়গায় এটা ডিজাইন বা অ্যানালিসিস দেওয়া আছে। ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের উপরে তোমাদের কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়েছিলাম এর আগে। সো ফ্ল্যাট প্লেট এটার একটা ক্রাইটেরিয়া হলো যেটাতে ইন্টারনাল কোনো বিম থাকবে না, এটা বিমলেস, and the slab is directly placed on columns। এখানে একটা ফিগার আমাদেরকে ডায়াগ্রাম এবং একটা ফটোগ্রাফ তোমাদেরকে দেখিয়েছি ফ্ল্যাট প্লেটের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ল্যাবটা করা আছে এবং এর ভিতরে আমরা কোনো বিম দেখতে পাচ্ছি না, কলাম টু কলাম কোনো বিম এখানে দেখা যাচ্ছে না। সো এটা একটা ফ্ল্যাট প্লেটের একটা ডায়াগ্রামটা এখানে দেখানো আছে। এখন তোমাদেরকে একটু আমি একটু সময় দিচ্ছি। কথা শোনা যাচ্ছে না স্যার, মাইক্রোফোন অফ আছে। সরি। তাহলে এখানে দুটো তোমাদের স্ল্যাব ফ্ল্যাট স্ল্যাব আর একটা হলো সরি ফ্ল্যাট স্ল্যাব, ইয়েস, আর একটা রাইট সাইডে আছে এস সাপোর্টেড একটা স্ল্যাব সিস্টেম। স্ল্যাব দিয়ে বিলো দা স্ল্যাব আমরা কিছু ফর এনি রিজন আমরা কিছু পাইপিং এখান থেকে ক্যারি করব ডিস্ট্রিবিউশন লাইন হিসেবে। সেটা ডিস্ট্রিবিউশন লাইনটা এটা কোনো গ্যাস লাইন হতে পারে, এটা তোমার কোনো স্প্রিংলার সিস্টেম হতে পারে ফায়ার হাইড্রেন্টের জন্য। তাহলে এই দুটার ভিতরে তোমরা এক চিন্তা করো যে দুটার ভিতরে কি ধরনের কনভেনিয়েন্স বা কি ধরনের ডিফিকাল্টিস এখানে রয়েছে। এরপরে আমাকে 1 মিনিট পরে তোমরা একজন দুজন এটার উপরে গা ঠান্ডা হয়ে গেছে। বলো, সামওয়ান তোমার মাইক্রোফোন আনমিউট করে
আনমিউট করে বলো যে আমাদের লেফট সাইডে যে ফিগারটা রয়েছে এবং রাইট সাইডে যে ফিগারটা রয়েছে দুটো ফিগারের কিছু ফ্যাসিলিটিস এখানে নিতে চাই, তো কি ধরনের সুবিধা অসুবিধা এখানে রয়েছে? এনিওয়ান? স্ল্যাব প্লেটে স্যার এইখানে কোনো পাইপলাইন নিয়ে গেলে পাইপলাইনে কোনো বেন্ড হচ্ছে না স্যার, বেন্ড না আসলে ওই এক্সট্রা স্যার জয়েন্টে এর কোনো স্যার মানে খরচ কম হবে, কাজ করার সময় ঝামেলাও কম হবে। গুড গুড অবজারভেশন। ফিলিংসটা নিয়ে পরের স্লাইডে যাই। এখানে তোমাদেরকে একটা ইয়ে দিয়েছি, একটা ইউটিউবের একটা লিংক দিয়েছি। এই লিংকটা আমি তো তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। পেয়েছো একটা লিংক তোমরা? ইউটিউবের একটা লিংক দিয়েছি চ্যাট বক্সে, পেয়েছো? এটা 5 মিনিটস এর একটা ভিডিও, তোমরা 2 মিনিটস দেখবা, 2 মিনিটস। ঠিক আছে, তাহলে আমরা একটু ভিডিওটা দেখি।
চেক। এরপরে বিগেস্ট স্ল্যাবের ভিতরে আরেকটা আমরা যেটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে ফ্ল্যাট প্লেট। যদি এখানে ফ্ল্যাট প্লেট বলি না, সেটাকে আমরা বলি ফ্ল্যাট প্লেটের গুলো, সেটা কিছুটা তোমরা ফিল করতে পেরেছো যে এই জায়গায় যেহেতু থ্রু আউট কোনো তোমার স্ল্যাবের থিকনেস ইউনিফর্ম থাকছে, কাজে কনস্ট্রাকশনটা অনেক দ্রুত করা সম্ভব, কারণ ফর্মওয়ার্কটা হলো এখানে সিম্পলার ফর্মওয়ার্ক এখানে ইউজ হচ্ছে। আমরা আছে তোমরা আবারও দেখবা এটা পরে, যদিও ভিডিওটা হলো একটা প্রোডাক্টের কমার্শিয়াল, আসলে ওই প্রোডাক্টটা একটা কমার্শিয়াল ইউজ করা হয়েছে, বাট ওটা কি প্রোডাক্ট আমাদের দরকার নেই মধ্যে, আমরা ওখানে থিমটা শুধুমাত্র নিয়েছি। তাহলে প্রথমে ওখানে ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে একটা স্ট্রাকচারে কলাম এবং বিম রয়েছে, তো পরে সেটাকে বিম গুলো ওখান থেকে সরিয়ে দিয়ে সেখানে কলাম, ক্যাপিটাল এবং ড্রপ প্যানেল এগুলো প্রোভাইড করা হলো। যে ওখানে বিমের কারণে যে অবস্ট্রাকল গুলো ছিল, সেই অবস্ট্রাকল গুলো আর থাকছে না, যেহেতু ওখানে আর বিম থাকলো না। কারণ ফ্লোর থেকে রুফ পর্যন্ত হাইট, যে ক্লিয়ার হাইটটা তোমার কিন্তু তুমি এখন বেশি পাচ্ছ। 10 ফিটের একটা 10 ফিট হাইটের একটা 10 তোরে তোমার বিমটা নিচের দিকে এক্সটেন্ড করে, ফর এক্সাম্পল 1 ফিট বা তার থেকে বেশিও থাকে, কোনো 1 ফিট এক্সটেন্ড করে আছে, তাহলে তোমার ক্লিয়ার হাইট তুমি আসলে কত পাচ্ছ? 10 ফিট ফ্লোর হাইট হলেও ক্লিয়ার হাইট তোমার, যদি এটা বিমটা যদি না থাকে তাহলে তুমি কি হবে, বিমটা না থাকলে তুমি ওখানে 10 ফিটই ক্লিয়ার হাইট পেতে। এখন তোমার সাথে আমার যে তুমি তো বিম সহ 9 ফিট ক্লিয়ার হাইটে স্যাটিসফাইড ছিলা, তো আমি তোমাকে 9 ফিট ক্লিয়ার হাইটই দেব, যেটা ভিডিওতে দেখানো হয়েছে। তুমি 9 ফিট ক্লিয়ার হাইট তুমি ছিল উইথ দ্য বিম, সো আমি তোমাকে 9 ফিট ক্লিয়ার হাইটই দেব, সেভ করে ফেলাম। এখন তোমার যদি এটা বিল্ডিংটা ছিল 10 তলা, তাহলে 10 তলায় তোমার ক্লিয়ার হাইট ছিল 90 ফিট, প্রতি ফ্লোরে 9 ফিট করে 90 ফিট ছিল। এখন আমি তোমাকে 9 ফিট ক্লিয়ার হাইট, কিন্তু এখন আমি বিল্ডিং করে ফেললাম এক তলা বেশি, তাহলে কি হলো, তুমি হয়তো 90 ফিট হাইট পেলা, আর উপরে আমি কিন্তু আরেকটা 10 ফিটের হাইট। তাহলে সেই কথাটা এখানে বলা হয়েছে, এবং তোমরা ওই ভিডিওটাতে আবারও দেখবা, এটা করার পরে আবার দেখবা যে ওখান থেকে বিমের থেকে যে স্পেসটা সেভ করা হলো, সেই
স্পেসটা দিয়ে তোমার ওখানে মানে তুমি আর একটা ফ্লোর তুমি ওখানে ম্যানেজ করতে পারছো। আর they give the most flexibility in the arrangement of columns and options. দেখো যেহেতু ওখানে বিম নাই, কাজে তুমি এখানে ইচ্ছা মতো তোমার সুবিধা মতো পার্টিশন ওয়াল তুমি as per your requirement আর যদি থাকে তো অ্যাডভাইস ভিতরে বিম চলে আসে। আর এখানে যেটা আছে যে they also provide little of a extended portion থাকে তার little obstruction light এর জন্য, এবং also it has a high fire resistance because there are few sharp corners. তাহলে যদি কর্নার যত বেশি ফায়ার হ্যাজার্ড এর ক্ষেত্রে স্পলিং এর রিস্ক তত বেশি, যেহেতু বিম নাই কাজে তুমি ওখানে অ্যাটলিস্ট এলিমিনেট করতে পারছো। সো তোমার ফায়ার হ্যাজার্ড এর ক্ষেত্রে ওখানে কংক্রিট স্পলিং এর পরিমাণ কমে যাবে। পরে আমি আসি, এগুলো হচ্ছে তোমরা যে তোমাদের যে ফিলিংস আমি একটা দিয়েছিলাম যে ফিল দ্য ডিফারেন্স, সেখান থেকে তোমাদের যে ফিলিংস সেই ফিলিংস তুমি এখানে লিখতে পারবে। যে ভিডিওটা তোমাদের বুঝে থাকো তাহলে এখানে তুমি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারবে ফ্ল্যাট প্লেটের। তবে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে কিছু প্রবলেমস রয়েছে। এই প্রবলেমস এর ভিতরে একটা প্রবলেম, যদি তোমার হেভি ইন্ডাস্ট্রিয়াল লোড হয় বা স্প্যান যদি অনেক বড় স্প্যান হয় তাহলে এখানে ফ্ল্যাট প্লেট সিস্টেমটা দেয়া হবে বিম কলাম সিস্টেমের থেকে স্টিফনেস দেয়। যে হেভি ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে বা ভেরি লং স্প্যান এর ক্ষেত্রে ফ্ল্যাট প্লেট সিস্টেমটা এখানে দেয়া। ডিটেইল এটা দেখাবো মেবি ইন দা নেক্সট ক্লাস। সেটা হলো যে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে একটা মেজর গভর্নিং ফ্যাক্টর হলো শিয়ার। আমরা স্ল্যাবের ক্ষেত্রে দেখেছি যে স্ল্যাবের থিকনেস বা রিইনফোর্সমেন্ট এগুলো ফ্লেক্সার এই প্যারামিটার গুলো থিকনেস বলো রিইনফোর্সমেন্ট বলো এই প্যারামিটার গুলো গভর্ন করে হচ্ছে শিয়ার। সো ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে প্রবলেমেটিক ইস্যু এখানে শিয়ার ডেঞ্জার রয়েছে। তোমাকে শিয়ার ভালো করে চেক করতে হবে যেন মোস্টলি এখানে পাঞ্চিং শিয়ার স্ল্যাবটা যেন পাঞ্চ করে স্ল্যাবটা যাতে পাঞ্চ করে স্ল্যাবের কলামটা যেন পাঞ্চ করে বেরিয়ে না যায়। মানে এখানে জাস্ট তোমাদেরকে একটা আমি স্ন্যাপশট দেখাই। একটা স্ল্যাব এটা কলাম, এই স্ল্যাবের চারপাশে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে। তাহলে অ্যাকশনটা হলো যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইজ আপওয়ার্ড, সো দ্য রিলেটিভ মুভমেন্ট হবে কি কলামটা এই স্ল্যাবটাকে পুশ করে বেরিয়ে যেতে চাবে। এটাকে পুশ করে যখন বেরিয়ে যেতে চাবে তখন তার ফেলিউরের যে ফেলিউর প্লেনটা অলমোস্ট উইল বি লাইক দ্য থার্ড ফিগার অন দ্য রাইট। এটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কংক্রিটকে নিয়ে সে পাঞ্চ করে বেরিয়ে যেতে পারবে, যেটা ইন ডিটেইল আর একটু ডিটেইলে দেখানো আছে নিচে। দিস টাইপ অফ ফেলিউর ইজ কল্ড পাঞ্চিং শিয়ার ফেলিউর। এখানে কলামটা স্ল্যাবটাকে পাঞ্চ করে উপর দিকে বেরিয়ে যেতে চাচ্ছে। একটা আমরা ফটোগ্রাফ দেখি পাঞ্চিং শিয়ারে এই দেখো। সো এখানে স্কিমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে যে স্ল্যাবের উপরে তোমার এই যে লোড আর এটা হলো কলামের জায়গাতেই দাঁড়িয়ে আছে, স্ল্যাবটা এখানে উপরে নিচে পড়ে যাচ্ছে এবং ফটোগ্রাফ হলো ডান পাশে দেখতে পারো এই যে কলামটা দাঁড়িয়ে আছে আর স্ল্যাবটা কিন্তু এখান থেকে খসে নিচে পড়ে গেছে। এখানে এই স্ল্যাবটা ইনিশিয়ালি এর সাথে ছিল। কলাম
আর স্ল্যাবটা এখানে ভিতরে পড়ে আছে। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাক। নেক্সট বুধবারে ইনশাআল্লাহ আমরা বাকিটা এনি কোশ্চেন জাস্ট আস্ক ইন দিস 1 মিনিট। স্যার শাহরিয়ার বলছিলাম। হ্যাঁ শাহরিয়ার বলো। স্যার এই গতবারে স্ল্যাব বা বিবিধানে যে রিইনফোর্স বারগুলো দেওয়া হয় সার্কুলার দেওয়া হয়, অন্য শেপে দেওয়া হতো না? অবশ্যই দেওয়া যেত অন্য শেপে। আসলে তোমার রিইনফোর্সমেন্ট যদি পাওয়া যায় দেওয়া যাবে, অসুবিধা নেই, এরিয়া মিল রেখে দেওয়া যাবে। কিন্তু তোমার এমনিতে যেটা ফ্যাক্টরিতে যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে ওই বারগুলো পাওয়া যায়। আর যে বারগুলো তোমার রেক্টেঙ্গুলার বা স্কয়ার শেপের যে বারগুলো পাওয়া যায় এগুলো রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা হয় না। এগুলো দেখবে তোমার গ্রিলে বা গ্রিল এগুলো ইউজ করে, ওগুলো তোমার ইয়ে পার না, ওগুলো তোমার কি বলবো রিইনফোর্সমেন্ট হিসেবে প্রডিউস করা হয় না। অন্য শেপে যেগুলো আছে স্যার ওগুলোর স্ট্রেংথ কম ভাবে তৈরি করা হয়, স্ট্রেংথ কম, ওগুলো তো আর সিসি রিইনফোর্সমেন্ট হিসেবে ওগুলো ক্লাস এই একটু আগে শুরু করলে ভালো হয় স্যার, আমাদের সমস্যা হয় তো জামাত ধরা একটা কষ্ট হয়। হ্যাঁ ক্লাস আর একটা শুরু করব, ওখানে আমি আগে লগ ইন করে রাখবো, তোমরা একটু টাইমলি জয়েন করলে আমরা জাস্ট 12টাতেই তাহলে শুরু করে ফেলবো। প্রথমবার যদি চাও আর আগেও শুরু করা যায়। নেক্সট ক্লাস থেকে আমরা আগে শুরু করব। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্পেলিং অফ কমপ্লিট খসে পড়া হচ্ছে স্পেলিং, মানে তোমরা অনেক সময় দেখেছো যে আমাদের বিশেষ করে খুলনা অঞ্চলে এই সমস্যাটা বেশি। যেদিন তখন ওই তোমাদের হলেও আছে, তোমরা যারা পুরাতন হলগুলোতে থাকো, শীতল ফজলুল হল এগুলোতে থাকো বা ওখানে গিয়েছো, তোমরা দেখবা যে এখানে অনেক হলে অনেক কংক্রিট খসে খসে পড়ে big pieces of concrete, big chunks of concrete, এগুলো হচ্ছে তোমার স্পলিং, খসে পড়া। তাহলে ওই যে একবার থাকা অবস্থা দেখি না জানি না, খানজাহান হলে প্রায় একটা দুর্ঘটনার মধ্যে হয়ে গিয়েছিল, একটা বড় চাং খসে পড়েছিল। ভাগ্য ভালো যে কোনো স্টুডেন্টের মাথায় পড়েনি, বেশ বড় দুর্ঘটনা হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, তারপর যদি তোমাদের কোশ্চেন থাকে, নট নেসেসারিলি যে এখনই জিজ্ঞেস করতে হবে, কিপ দ্য কোশ্চেন ইন মাইন্ড, তুমি করতে পারো। তাহলে আজকের ক্লাস আমি এখানে ক্লোজ করছি। আমরা আবার নেক্সট বুধবারে ইনশাআল্লাহ সেম টাইমে বা একটু আর্লি তোমরা জয়েন করো, আমি আর্লি জয়েন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।